সকলকে মশিয়াস টিউটোরিয়ালের পক্ষ থেকে স্বাগত। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর গণিত বইয়ের তৃতীয় অধ্যায়ের নাম পরিমাপ। তাহলে চলো আমরা বইয়ের অঙ্ক সমাধান করার চেষ্টা করি। আজকে আমরা আলোচনা করব অনুশীলনীর 10 নম্বর কোশ্চেন এবং 11 নম্বর কোশ্চেন। 10 নম্বর কোশ্চেন আমাদের কি দেওয়া আছে? দেখো 10 নম্বর কোশ্চেন, একটি পুকুরের দৈর্ঘ্য 60 মিটার এবং প্রস্থ 40 মিটার। পুকুরের পাড়ের বিস্তার 3 মিটার হলে পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে আমাদের কি বের করতে বলছে? যে পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। আমাদের পুকুরের দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে এবং পুকুর পাড়ের বিস্তার দেওয়া আছে। তাহলে আমরা পাড়ের ক্ষেত্রফল কিভাবে বের করব? চলো আমরা দেখার চেষ্টা করি। দেখো আমাদের পুকুরের দৈর্ঘ্য দেওয়া আছে এবং প্রস্থ দেওয়া আছে। দৈর্ঘ্য দেওয়া আছে এবং প্রস্থ দেওয়া আছে, আর পাড়ের দেওয়া আছে 3 মিটার করে। তাহলে দেওয়া আছে পুকুরের দৈর্ঘ্য কত? 60 মিটার। পুকুরের দৈর্ঘ্য কত? 60 মিটার। আবার প্রস্থ কত? প্রস্থ আছে 40 মিটার। যেহেতু পুকুর পাড়ের বিস্তার 3 মিটার বলা আছে কোশ্চেনে, তাহলে পাড় সহ পুকুরের দৈর্ঘ্য কত হবে? দৈর্ঘ্য ছিল আমার 60 মিটার, তাহলে 3 মিটার ছিল পার, তাহলে দুই দিকে আমাদের দৈর্ঘ্য আছে। এজন্য আমি কি করেছি? এই 3 এর সাথে 2 গুণ করেছি, তার সাথে আবার 60 যোগ করেছি। তাহলে আমি এই পার সহ পুকুরের দৈর্ঘ্য পাবো। আমি তাই আগে দৈর্ঘ্য বের করে নিয়েছি। তাহলে 60 যোগ 2 গুণন 3। তাহলে এখান থেকে দেখো আমি কেন 2 দ্বারা গুণ করতেছি? কারণ দৈর্ঘ্য দুই দিকে আছে, আর পার কত মিটার করে? 3 মিটার করে। তাহলে এখানে কত হয়? 60 যোগ 6, তাহলে আমি 66 মিটার। এই 66 মিটার কি পাইলাম? পার সহ পুকুরের দৈর্ঘ্য পাইলাম। তাহলে সেম পার সহ পুকুরের প্রস্থ কি হবে? তাহলে প্রস্থ কত ছিল? 40। 2 গুণন 3, কারণ আমাদের প্রস্থ আছে, তাই না? আমাদের প্রস্থ আছে হলো দুই দিকে, এই জন্য আমি পাড়ের সাথে 2 গুণ করেছি। তাহলে এখানে আমি কত পাচ্ছি? 46 পাচ্ছি। এখন এই পাড় সহ পুকুরের ক্ষেত্রফল যদি আমি বের করি, তাহলে আমাদের ক্ষেত্রফল কি হবে? যে এই যে দৈর্ঘ্যের যে মানটি আমি পাইছি 66 গুণন হলো 46 বর্গ মিটার হবে, কারণ ক্ষেত্রফলের একক কি হয়? বর্গ মিটার হয়। তাহলে এখানে যদি আমি 66 কে 46 দ্বারা গুণ করি, তাহলে আমি পাচ্ছি 3036। তাহলে 3036 আমি কি পাইলাম? পাড় সহ পুকুরের ক্ষেত্রফল পাইলাম। আমাদের কি বের করতে বলছে? আমাদের কিন্তু বের করতে বলছে যে পাড়ের ক্ষেত্রফল কত হবে। আমাদের পাড়ের ক্ষেত্রফল বের করতে বলছে। তাহলে চলো এখন পাড়ের ক্ষেত্রফল বের করার আগে আমাদের পুকুর পাড়ের ক্ষেত্রফল বের করতে, পাড় বাদে পুকুরের ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে আমরা জানি যে দৈর্ঘ্য দেওয়া ছিল কত? 60 মিটার। দৈর্ঘ্য সমান কত ছিল? 60 মিটার। আর প্রস্থের মান কত দেওয়া ছিল? প্রস্থ ছিল 40 মিটার। তাহলে পাড় বাদে পুকুরের ক্ষেত্রফল আমি পাইলাম, তাহলে 60 গুণন 40 বর্গ মিটার। তাহলে 60 কে যদি আমি 40 দ্বারা গুণ করি, তাহলে দেখো 24, এই যে 2 শূন্য আমি বসাই দিলাম। তাহলে 2400 বর্গ মিটার আমি পাড় বাদে ক্ষেত্রফল পাইলাম। তাহলে পুকুর পাড়ের ক্ষেত্রফল কি হবে? পাড় সহ ক্ষেত্রফল থেকে এই যে পাড় সহ ক্ষেত্রফল আমি যেটা বের করেছি, এই যে পাড় সহ ক্ষেত্রফল 3036 বর্গ মিটার, এখান থেকে যদি আমি পাড় বাদে, এই যে পাড় বাদে পুকুরের ক্ষেত্রফল কত ছিল? 2400 মিটার। যদি আমি বাদ দেই, তাহলে আমি পাচ্ছি পাড়ের ক্ষেত্রফল। তাহলে আমি 3036 বিয়োগ 2400, এটা যদি আমি বিয়োগ করি, 3036 থেকে আমি 2400 বাদ দিব, তাহলে দেখো এখানে হলো 6, এখানে হলো 3, 10 থেকে 4 গেলে 6, হাতে 1, 1, 2 আর 1 এ 3, 3 এ 3 মিলে গেলে 0। তাহলে আমি এখানে কত পেলাম? 636। 636 আমি কি পাইলাম? পাড়ের ক্ষেত্রফল পাইলাম। আমাদের কিন্তু কোশ্চেনে পাড়ের ক্ষেত্রফল বের করতে বলছে। আশা করি
অঙ্কটি সকলে বুঝে গেছো। এরপরে তাহলে চলো 11 নম্বর অঙ্কটি করার চেষ্টা করি। তাহলে 11 নম্বর অঙ্কটি আমাদের কি দেওয়া আছে কোশ্চেনে? বলছে যে একটি আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল 10 একর এবং তার দৈর্ঘ্য প্রস্থের 4 গুণ। ক্ষেত্রটির দৈর্ঘ্য কত মিটার? আমাদের কি বের করতে বলছে? দৈর্ঘ্য বের করতে বলছে। তাহলে চলো দেখে নেওয়া যাক কিভাবে আমরা অঙ্কটি সমাধান করব। দেখো, প্রথমে আমরা ধরি বা মনে করি আয়তাকার ক্ষেত্রের প্রস্থ ক মিটার। যেহেতু কোশ্চেনে বলা আছে যে দৈর্ঘ্য প্রস্থের 4 গুণ, আমরা প্রস্থ যত ধরবো তার 4 গুণ হবে দৈর্ঘ্য। তাহলে এখন দেখো যে দৈর্ঘ্য তাহলে কত হচ্ছে? প্রস্থ গুণন 4, তাহলে আমি দৈর্ঘ্যের মান পাচ্ছি। তাহলে দৈর্ঘ্য সমান 4 ক মিটার। তাহলে ক্ষেত্রফল কি হবে? আমরা জানি ক্ষেত্রফল সমান হলো দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে আমাদের দৈর্ঘ্য এখানে কত? 4 ক, আর প্রস্থ আমাদের কত? 4 ক, গুণন হলো প্রস্থ হলো ক। এখানে যদি কেউ বাংলা দিয়ে লেখো, বাংলা দিয়ে লিখবা। তাহলে এখানে আমি কত পাচ্ছি? 4 ক স্কয়ার। তাহলে ক্ষেত্রফল আমার 4 ক স্কয়ার বর্গ মিটার। আমরা জানি 1 একর সমান, আমরা জানি 1 একর সমান 4046.86 বর্গ মিটার। আর 10 একর হলে কি হবে? বেশি হবে। বেশি হলে আমাদের গুণ দিতে হবে। আমি গুণ দিয়েছি। তাহলে গুণ যদি দেই তাহলে আমি কত পাচ্ছি? 40,468.6 বর্গ মিটার পাচ্ছি। এটা কত পাইলাম? 10 একরের বর্গ মিটার কত হচ্ছে এটা আমি বের করে নিলাম। তাহলে আয়তাকার ক্ষেত্রটির ক্ষেত্রফল আমি কত পাইলাম? 40,468.6 বর্গ মিটার। আমাদের কিন্তু দৈর্ঘ্য বের করতে বলছে। তাহলে চলো দৈর্ঘ্য আমরা কিভাবে বের করব? এর আগে আমরা দেখলাম যে আয়তাকার ক্ষেত্রটির ক্ষেত্রফল কত পাইছিলাম? 40,468.6 বর্গ মিটার। তাহলে প্রশ্ন অনুসারে আমি লিখতে পারি যে 4 ক স্কয়ার সমান হলো 40,468.6। এখন এই 4 এদিকে কি আকারে আছে? গুণ আছে। গুণটা ওইদিকে গেলে কি হবে? ভাগ হবে। আমি ভাগ করে দিয়েছি। ভাগ যদি করি তাহলে এখানে কত হচ্ছে? 10,117.15। এখানে এই যে স্কয়ার এদিকে গেলে কি হবে? বর্গ হবে। আমি যদি বর্গটা ওইদিকে গেলে কি হয়? রুট হয়। তাহলে আমি লিখতে পারি ক সমান √10,117.15। তাহলে এটাকে উপর যদি আমি রুট করি তাহলে মান কত পাচ্ছি? 100.584। এটা আমি কি পাইলাম? এটা আমি প্রস্থ পাইলাম। আমরা কিন্তু প্রথমে ধরে নিয়েছিলাম প্রস্থ সমান ক মিটার। তাহলে ক সমান কি? প্রস্থ। তাহলে ক এর সাথে যদি আমি 4 গুণ করি তাহলে আমরা দৈর্ঘ্য পাচ্ছি। কারণ আমরা এখানে ধরে নিয়েছিলাম যে দৈর্ঘ্য সমান 4 ক মিটার। ওকে। এখন তাহলে এই প্রস্থের যে মান, এই মানকে আমরা 4 দ্বারা গুণ দিব। 4 দ্বারা গুণ দিলে আমরা কার মান পাচ্ছি? দৈর্ঘ্যের মান পাচ্ছি। তাহলে দেখো যে 100.584 কে আমরা 4 দ্বারা গুণ দিব। 4 দ্বারা যদি গুণ দেই তাহলে এখানে আমি পাচ্ছি 402.34। আশা করি অঙ্কটি সকলেই বুঝে গেছো। এরকম অঙ্ক পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানানো হলো। ধন্যবাদ সকলকে।